মিসলেনিয়াস মেইনস নিয়ে এর আগে একটা ২ ঘন্টার দীর্ঘ ভিডিওতে বেশ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা ছিল এবং সেখানে ভুলক্রমে বলে ফেলেছিলাম যে ইংরেজি বাংলার কিছু টপিক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সাজেস্টিভ কিছু টপিক আজকের ভিডিওতে। এবং সেটা নিয়ে বারংবার প্রশ্ন এসেছিল যে কবে দেবেন। সময় খুব বেশি নেই হাতে এবং প্রিপেয়ার করার মতো খুব একটা সময় নেই, তবুও আজকের এই ভিডিওতে ইংরেজি বাংলার জন্য কিছু সাজেস্টিভ টপিকস আমি দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তার আগে এই কথাগুলো একটু শুনে নিতে হবে, ডিসক্লেমার যেগুলো সেগুলো শুনে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি বাংলা বা ইংরেজিকে আলাদাভাবে ভাগ করিনি, কারণ আমি বারবার বলে এসেছি যে কন্টেন্ট হচ্ছে রাজা। সুতরাং কন্টেন্টটাকে আমাদের প্রিপেয়ার করতে হবে। বাংলায় আসলে বাংলায় লিখতে হবে, ইংরেজি আসলে ইংরেজির মতো করে লিখতে হবে। যে ভাষায় আসবে আমাকে সেই ভাষায় এটাকে নামাতে হবে। সুতরাং আমি দুটো ভাষারই, মানে বাংলার ক্ষেত্রে এটা, ইংরেজির ক্ষেত্রে এটা এভাবে আলাদা করে দেওয়ার চেষ্টা না করে দুটোকে একসঙ্গে আমি দেওয়ার চেষ্টা করেছি কন্টেন্ট ডেভেলপ করার জন্য তোমাদের এই এই কয়েকদিনের মধ্যে, যে কদিন হাতে সময় রয়েছে সেই কদিন। এবং আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে এখন আর ওই কন্টেন্টগুলো নিয়ে, মানে ওই টপিকগুলো নিয়ে নিজে প্রতিটা টপিক ধরে ধরে লেখা, তার আর খুব একটা সময় নেই। সুতরাং রেডিমেড যদি কিছু পাও খুব ভালো। তবে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, যেটা সাজেস্ট করেছিলাম, আজকেও সাজেস্ট করছি, যে এআইকে দিয়ে না লিখিয়ে বা কোনো একটা জায়গায় কিছু একটা রেডিমেড কিছু কোনো ইনস্টিটিউশনের নোটস বা কোনো স্যারের ম্যাডামের নোটস পেয়েছো সেখান থেকে সেভাবে না পড়ে, আমার মনে হয় যে কী কী পয়েন্টস আমি আমার লেখার ক্ষেত্রে ইউজ করবো সেগুলোকে রেডি করে যাওয়াটা এবং সেটা এআইকে দিয়ে রেডি করিয়ে নেওয়াটা, এআই হোক, মানে এআই টুলস হোক বা বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি হোক, বা কোনো টিচারের সাহায্য নিয়ে মানে কন্টেন্টের মধ্যে আমার যে পয়েন্টসগুলো হবে সেই পয়েন্টসগুলোকে রেডি করে যাওয়াটা, এবং লাস্ট মুহূর্তে যাতে আমি, শেষ মুহূর্তে যেন আমি সেটাকে রিভাইজ করতে পারি, সেইভাবে কন্টেন্টটাকে প্রিপেয়ার করাটা এবং পয়েন্টসগুলোকে প্রিপেয়ার করাটা, সেটা এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় কথা হচ্ছে যে এই ধরনের ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে এরকম সাজেশন বলে কিছু হয় না। আমি এর আগেও, যারা পুরনো আমার চ্যানেলে রয়েছে তারা জানবে, যা সাজেশন ডাব্লিউবিসিএস ইত্যাদির ক্ষেত্রে দিয়েছিলাম সেগুলো খুব একটা কোথাও মেলে টেলে নিই। এবং এই ভিডিওতেও আমি প্রথমেই সচেতন করে দিচ্ছি সবাইকে, এই ভিডিওতেও যা সাজেশন দেওয়া আছে বা যে যে টপিকসগুলো বলা আছে, আমি প্রথমেই ঘোষণা করে দিচ্ছি এর একটিও মিসলেনিয়াস মেন্সে আসবে না। এবং যতগুলো টপিক এরপরে ডিসকাস করা হচ্ছে, পুরোটা দেখাটা এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে একটা, মানে সম্পূর্ণভাবে সময় নষ্ট ধরে নিতে হবে। এবং এই দুটো জিনিসকে ধরে নিয়েও যারা ভিডিওটা দেখতে চাও তারা কন্টিনিউ করতে পারো। আবার বলছি, এগুলোর মধ্যে হয়তো একটা টপিকও মিসলিনিয়াস মেন্স পরীক্ষায় আসবে না। তারপরেও যারা দেখতে চাও কন্টিনিউ করো। আমরা এটাকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। আমরা ক্যাটাগরি ওয়াইজ যাব। আম, একদম প্রথম যে ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ওয়ান, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল রিপোর্টস, যেগুলো আসে, মানে যেগুলো আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি, যে কোনো আহ, মাধ্যমিক লেভেলের পরীক্ষা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। খুব কমন কিছু জিনিস আছে যেগুলোকে ওভারঅল একটু দেখে যেতে হবে। এবং এই জিনিসগুলো আশা করি যারা মোটামুটি অন্তত প্র্যাকটিসের মধ্যে আছে, বা অন্তত রেজাল্ট বেরোনোর পর থেকে প্র্যাকটিস শুরু করেছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই টপিকগুলো অন্তত কভার করেছে সবাই। কি কি থাকছে সেখানে, যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট সব রকমের যেমন, মানে আমরা একটা নর্মালি ট্রেন অ্যাক্সিডেন্ট আমাদের মতো করে করলাম, হয়তো যে আমি হয় ডিরেলমেন্ট করলাম বা একটা কলিশন করলাম, কিন্তু দু রকমই দেখে যেতে হবে যে কোনটা আসলে আমরা কিভাবে লিখবো। এবং আমরা এই ধরনের যে রিপোর্টগুলো, সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে সাধারণ প্রতিবেদন বা জেনারেল নিউজ পেপার রিপোর্ট, যেগুলো কোনো ঘটনা দুর্ঘটনা ওরিয়েন্টেড যে রিপোর্টগুলো হয় সেগুলো, যেখানে ওই কিছু ডাব্লিউ সমাহার থাকে, যে ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, এই সমস্ত জিনিসগুলো থাকে, যে কখন হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে, হ্যাঁ, কেন হয়েছে, এই সমস্ত বিষয়গুলো যেখানে থাকে। এটা সেই ধরনের রিপোর্ট। এবং এখানেই ট্রেনের কলিশনের কথা যেটা বলছি, ট্রেনের কলিশনের ক্ষেত্রে, সরি, ট্রেন অ্যাক্সিডেন্টের কথা যেটা বলছি, সেখানে ট্রেনের কলিশন এবং ডিরেলমেন্ট দু রকম জিনিস আমাদের করতে হবে। ফায়ার অ্যাক্সিডেন্ট, আগুন লাগার বিষয়টা একটু করে নিতে হবে। ফ্লাড সিচুয়েশন, মানে এক্ষেত্রে বন্যা এবং খরা, আহ, কোনো পার্টিকুলার বন্যা বা পার্টিকুলার কোনো একটা জায়গায় খরা হয়েছে, সেই বিষয়টা একটুখানি দেখে নিতে হবে। আর ট্রেনের ক্ষেত্রে বলি, ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে আমরা যেটা বলছি, ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে আহ, এটা কিন্তু কোনো পার্টিকুলার ট্রেন অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে। এটা, এই রিপোর্টটা আরেক রকম ভাবে আসতে পারে, যে সাম্প্রতিককালে ট্রেন অ্যাক্সিডেন্টের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টা নিয়ে কোনো একটা প্রতিবেদন রচনা করতে হবে। সেটা কিন্তু আবার সম্পাদকীয় প্রতিবেদন হবে, কারণ সেটা কোনো পার্টিকুলার ইনসিডেন্টের কথা বলা হচ্ছে না।
এটা একদম পার্টিকুলার ইনসিডেন্টের কথা বলা হচ্ছে, একটা পার্টিকুলার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমাকে হয়তো বললো যে একটা ইমাজিনারি ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি লেখো, অথবা তোমাকে একটা সত্যি সত্যি কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে তার ডিটেল দিয়ে দিল, দিয়ে বললো যে তুমি এটার উপর একটা রিপোর্ট লেখো। ফায়ার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে একই জিনিস, ফ্লাডের ক্ষেত্রে একই জিনিস। ইমাজিনারিও হতে পারে, বা তোমাকে একটা ঘটনার বিবরণ দিয়ে দিতে পারে, সত্যিকারের কোনো ঘটনা তার বিবরণ দিয়ে বলতে পারে যে তুমি এটার উপর বেস করে লেখো। ফরম্যাটটা আমাদের একই হবে, আমরা যে ফরম্যাট শিখে যাব, বা প্রত্যেকেই বা মানে যে যেখানে পড়াশোনা করছো, বা বইপত্র যা দেখেছো, বা ইউটিউব ভিডিও যা দেখেছো, সবার মধ্যে একটা ধারণা মোটামুটি তৈরি হয়েছে যে কিভাবে আমাদের লিখতে হবে, কি করতে হবে। তো সেটার উপর বেস করেই আমরা স্ট্রাকচারটাকে দেখে যাব পরীক্ষায়, আমরা সেই স্ট্রাকচারটাকে তার সঙ্গে যে মেদগুলো, আনুষঙ্গিক যে মেদগুলো যোগ করতে হয় সেগুলো যোগ করে ফাইনাল যে রিপোর্টটা সেটা নেওয়া। রোড অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের হতে পারে, দুটো গাড়ির সংঘর্ষ হতে পারে, মুখোমুখি সংঘর্ষ, বা বাইক দুর্ঘটনা হতে পারে। হুম। এই ধরনের যে কোনো রকমের রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে মোটামুটি মোটামুটি যেটা বলছি যে স্ট্রাকচারটা একই থাকবে, আমাদের পরীক্ষায় যা আসবে তার উপর বেস করে আমরা এটাকে নামাবো। স্ট্যাম্পেড, পদপিষ্ট হওয়ার ঘটনা, এবং এখানে একটা পার্টিকুলার স্ট্যাম্পেড, যেমন কুম্ভ মেলার যে স্ট্যাম্পেড হয়েছিল, হ্যাঁ, বা এরকম বিভিন্ন আহ, যেগুলো অরিজিনাল ইনসিডেন্ট যেগুলো, সেরকম দু একটা দেখে যেতে হবে। এবং যদি ইমাজিনারি বলে তাহলে আমাদের সেইভাবে যেভাবে করতে হয় আর কি, সেভাবে করতে হবে। আর্থকুয়েক, কোনো পার্টিকুলার আর্থকুয়েকের কথা এখানে বলা হচ্ছে সেটা, বা থেফট, রবারি, চুরি ডাকাতি, এই সমস্ত ঘটনাগুলো দেখতে হবে। এইগুলো রিলেটেড কিছু টপিক এইখানে, মানে মোটামুটি কাছাকাছি কিছু টপিক এখানে দেওয়া হয়েছে। কোনো একটা ডিজিজের আউটব্রেক হয়েছে তোমার এলাকায়, সেটা নিয়ে লিখতে হবে। ডেঙ্গু হতে পারে, কলেরা হতে পারে। হুম। বিল্ডিং কোল্যাপস, একটা কোনো কোনো বিল্ডিং ভেঙে পড়েছে, সেটা ব্রিজ ভাঙার ঘটনা আমরা দেখেছি একটার পর একটা। ব্রিজ, হসপিটাল, স্কুল, হ্যাঁ, এই সমস্তগুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, যে ইমাজিনারিও হতে পারে, রিয়েল ইনসিডেন্টও হতে পারে। ল্যান্ডস্লাইড ইন আ হিলি রিজিয়ন, এটাও আমরা দেখেছি ইদানিংকালে। সাইক্লোন, বোট ক্যাপসাইজ, নৌকা উল্টে যাওয়া, মানে নৌকা ডুবির ঘটনা। ডিরেলমেন্ট অর কলিশন অফ সাবারবান রেল, যেটা আমরা এখানে ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখলাম। পাওয়ার গ্রিড ফেলিওর বা মেজর ব্ল্যাক আউট, অতটা না করলেও চলবে। এয়ার ক্র্যাশ, যেটা আমরা আহমেদাবাদে দেখেছি, একটা রিয়েল ইনসিডেন্ট, সেরকম ইমাজিনারিও হতে পারে। এবং তার সঙ্গে রাস্তাঘাটের বেহাল দশা কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, বা বলে দিল তোমার এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা, বা আহ, জল যন্ত্রণা সেখানে হচ্ছে, জল জমছে, সেই বিষয়টা নিয়ে তুমি একটা রিপোর্ট লেখো। তাহলে এইখানে যেগুলো আমরা পাচ্ছি, কিছু জিনিস বাদ দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, যেমন পাওয়ার গ্রিড ফেলিওর বা ল্যান্ডস্লাইড যেটা হচ্ছে, এই জিনিসগুলো, বোট ক্যাপসাইজ, আউটব্রেক অফ ডিজিজ। আউটব্রেক অফ ডিজিজটা ঠিক আছে, এটা করে রাখা উচিত। মানে এগুলো মোটামুটি স্ট্রাকচারটা অন্তত দেখে যাওয়া উচিত। এইগুলো কয়েকটা বাদ দিয়ে, এবং থেফট বা রবারি, এটা আম, মোটামুটি মোটামুটি এগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলোর কিন্তু স্ট্রাকচারটা দেখে যাওয়াটা জরুরি। মানে এগুলো হচ্ছে একদম ট্র্যাডিশনাল টপিক, বারংবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। প্রথমে যেটা বললাম যে মাধ্যমিক লেভেল থেকে গ্রাজুয়েশন লেভেল সব রকমের পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ থাকে সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো এসে থাকে, বারংবার এসে থাকে। সুতরাং এই গেল হচ্ছে ট্র্যাডিশনাল টপিক, যেগুলো আমাদের করতে হবে, ট্র্যাডিশনাল রিপোর্ট। যে কোনো বই খুললে এগুলো পেয়ে যাবে, এগুলো সবকটা পেয়ে যাবে। ক্যাটাগরি 2, একটা স্পেসিফিক কোনো ইভেন্টের ওপর রিপোর্ট। আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমত হচ্ছে কোনো একটা জায়গায় ভিজিট, কোনো একটা জায়গায় ভিজিট, ওল্ড এজ হোমে ভিজিট হতে পারে, অরফেনেজে ভিজিট হতে পারে, ফ্লাড এফেক্টেড এরিয়াতে ভিজিট হতে পারে। হুম। আগের বার সম্ভবত মিসলেনিয়াসে বা মিসলেনিয়াসেই বোধহয় এসেছিল, লাস্ট মিসলেনিয়াসে, যে তুমি কোনো একটা স্লাম এরিয়াতে ভিজিটে গেছো অ্যাজ আ সেক্রেটারি অফ কো কারিকুলার ক্লাব অফ ইয়োর স্কুল বা কলেজ, এরকম কিছু একটা ছিল। তো সেটার বেসিসে তুমি ওখানে ভিজিট করে, বা তুমি ওখানে মানে বা গিয়ে আর কি কি দেখতে পেয়েছো, বা তোমার এক্সপিরিয়েন্স কি সেখানে গিয়ে, সেই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। তো এরকম বিভিন্ন রকমের ভিজিট হতে পারে, বৃদ্ধাশ্রমে ভিজিট হতে পারে, অনাথ আশ্রমে হতে পারে, কোনো আহ, বন্যা কবলিত এলাকায় হতে পারে, কোনো দুর্ঘটনা কবলিত এলাকায় হতে পারে। হ্যাঁ, এরকম যে কোনো ভিজিটের কথা যেখানে বলা হচ্ছে। এবার হচ্ছে আহ, কিছু প্রোগ্রামস, সেমিনার্স অ্যান্ড ক্যাম্পেইনস, যেটা আমরা শেষ করছি হচ্ছে এইখানে এসে। আমি ছোটবেলা থেকে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি না।
আমি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জড। তো যাই হোক, এটা হচ্ছে বিভিন্ন ক্যাম্পস বা সেমিনার্স বা ক্যাম্পেইনস, প্রোগ্রামস, প্রোগ্রামস বলে ভুল হবে, ক্যাম্পেইনস, ক্যাম্পস, সেমিনার্স, ক্যাম্পেইনস, এটার একটা কমন স্ট্রাকচার দেখে নেবে। যাই আসুক না কেন, সেখানে রক্তদান শিবির হোক, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হোক, সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা সেমিনার হচ্ছে, হ্যাঁ, মানে এগুলো আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। মোট কথা হচ্ছে যে ক্যাম্প, সেমিনার, ক্যাম্পেইন এই সমস্ত জিনিসপত্র হয়েছে। অ্যান্টি টোবাকো ক্যাম্পেইন হতে পারে, ক্লিনলিনেস ড্রাইভ হতে পারে, ক্যাম্পেইনস অ্যান্ড ড্রাইভস, ডিজিটাল লিটারেসি ক্যাম্প হতে পারে, এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেস ড্রাইভ হতে পারে, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম কিছু একটা হচ্ছে সেটা হতে পারে, রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে পারে, হ্যাঁ, বা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কিছু একটা ক্যাম্পেইন হচ্ছে, বা সেটা নিয়ে কিছু একটা ড্রাইভ হচ্ছে। তো এরকম ধরনের যেগুলো থাকবে একটা স্ট্রাকচার এখানে দেখে যাবে যে আমি কিভাবে এটাকে শুরু করব, আম, কিভাবে এগিয়ে নিয়ে যাব, কবে হয়েছে, কোথায় হয়েছে, এই সমস্ত জিনিসগুলো কিভাবে দেবো, কারা পার্টিসিপেট করেছে, সেখানে কি কি হয়েছে, এবং শেষে গিয়ে কনক্লুশনটা আমি কিভাবে টানবো। সেখানে কিভাবে মানে মানুষের বক্তব্য ঢোকাতে হবে, যে কেউ একটা কিছু কারো একটা বিবৃতি আমি দিলাম, হ্যাঁ, কার বিবৃতি দিতে হবে, কতটা দিতে হবে, সেগুলো এখানে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ তার উপযুক্ত স্থান এটা নয়। আহ, মানে মোট কথা এই স্ট্রাকচারটাকে দেখে যেতে হবে। এই সবগুলো যদি মানে বসে বসে তোমাকে প্র্যাকটিস করতে হয় বাড়িতে, তেমনটা মোটেই নয়। বারবার বলছি, ক্যাম্প, সেমিনার, ক্যাম্পেইন, ড্রাইভ, এই সমস্তগুলোর জন্য একটা কমন স্ট্রাকচার তোমাকে দেখে যেতে হবে, এবং এই ধরনের যা কিছু আসবে সেটা কি কমন স্ট্রাকচারের মধ্যে ফেলে জিনিসটাকে নামাতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কোনো প্রোগ্রাম কোথাও হচ্ছে, স্কুল কলেজে, স্কুল কলেজে কিছু প্রোগ্রাম হচ্ছে, সেইটা হচ্ছে ইন্টার স্কুল ডিবেট বা কুইজ কম্পিটিশন হচ্ছে, বা একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, মানে অ্যানুয়াল ফাংশন কিছু একটা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র, মানে মোট কথা কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় বা কালচারাল কম্পিটিশন কিছু হচ্ছে, সেই ধরনের জিনিসপত্র আসলে সেটা এই প্রোগ্রামের আন্ডারে আসবে। এটার জন্য একটা কমন ফরম্যাট দেখে যাবে, এই ধরনের যা কিছু আসবে এর মধ্যে ফেলে দেবে। তবে প্রোগ্রামটা আমি বলবো অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, যতটাই ভিজিট বা এই জিনিসগুলো, যেটা ভিজিটটাকে আমরা 1 নম্বরে রাখছি, এটাকে 2 নম্বরে রাখছি, প্রোগ্রামটাকে 3 নম্বরে রাখছি। এই 1 এবং 2 যতটা ইম্পর্টেন্ট, প্রোগ্রামটা ততটা ইম্পর্টেন্ট নয় মিসলেনিয়াস পরীক্ষার জন্য। টাইগার এন্টার্স আ লোকালিটি, এটা ওই একই জিনিস, রিয়েল ইনসিডেন্ট হতে পারে বা ইমাজিনারি হতে পারে। যেমন আমরা দেখেছিলাম যে গত গত শীতে, আম, শীতেই সম্ভবত জানুয়ারি এরকম কোন একটা সময়তে ঝাড়গ্রামে একটা বাঘ, ঝাড়গ্রাম মানে বাঁকুড়া ওই এলাকায় একটা বাঘ এসেছিল, এবং সেটাকে বাঁকুড়া থেকে বোধহয় শেষে উদ্ধার করা হয়। তো এরকম মানে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার কিছু একটা ইনসিডেন্ট, বা সুন্দরবনের দিকে বিভিন্ন জায়গায় এগুলো প্রায়শই দেখা যায়, জঙ্গলমহলের দিকে বা লোকালয়ে হাতি ঢুকে পড়া, হুম, বা হাতির তাণ্ডব, এই সমস্তগুলো আহ, এগুলো একটুখানি দেখে নিতে হবে যে কিভাবে এটাকে আমরা লিখবো। এবং ওই একই জিনিস বলছি, এটার জন্য একটা কমন ফরম্যাট দেখে যাবে। এখানে যাই আসুক না কেন, বাঘ, হাতি, হ্যাঁ, কুকুর ঢুকে পড়ুক বা বিড়াল ঢুকে পড়ুক, ব্যাপারটা একইভাবে হবে। নেক্সট ওয়ান ইজ, তাহলে এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, র্যালি অন ডিফারেন্ট ইস্যুস। বিভিন্ন বিষয়ের উপর হয়তো র্যালি হয়েছে, ধরো ধরো বলা হলো যে তোমার এলাকায় আহ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে একটি উম, এরকম আহ, পদযাত্রা আয়োজিত হয়েছে। তো সেটা নিয়ে তুমি একটা রিপোর্ট লেখো, সেটা নিয়ে একটা প্রতিবেদন লেখো। এই ধরনের মানে যা কিছু আসুক, এই 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 ধরনের র্যালি বা পদযাত্রা, এইসব রিলেটেড, সেটা এই একটা ফরম্যাটের মধ্যেই চলে আসবে, এবং এটা অনেকটা ক্লোজ টু এই ক্যাম্পস, সেমিনার্স, ক্যাম্পেইনস অ্যান্ড ড্রাইভস, কাছাকাছি। তো এখান থেকে মোটামুটি আমরা 5টা জিনিস পাচ্ছি, যে ভিজিট কোনো জায়গায়, ক্যাম্প, সেমিনার, ক্যাম্পেইন, ড্রাইভ, 3 নম্বর হচ্ছে কোনো প্রোগ্রাম, 4 নম্বর হচ্ছে ওই বাঘ টাক ঢুকে পড়া লোকালয়ে, এবং 5 নম্বর হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর র্যালি। কেমন? তো সব কটাকে আমরা এই 5টা ভাগে ভাগ করতে পারি। ক্যাটাগরি 3, পোস্ট এডিট স্টাইলের যে রিপোর্ট, এটা বাংলায় মূলত বেশি আসছে। বাংলায় সাধারণ প্রতিবেদন খুব কম আসছে, এবং এই পোস্ট এডিট রিলেটেড রিপোর্ট খুব বেশি আসছে। তো পোস্ট এডিট স্টাইলের রিপোর্ট, সেটার ক্ষেত্রে আমরা কি কি জিনিসপত্র করব। প্রথমত, দেখো এখানে আমি অনেকগুলো দিয়েছি, এবং এটাকেও কিছু কিছু ভাগে ভাগ করা যেতে পারে, মানে একসঙ্গে জিনিসগুলোকে করবে, এত টপিক আলাদা আলাদা ভাবে করবে না।
আম, প্রচুর সময় লাগবে এবং এই মুহূর্তে পসিবল নয়। শেষ 25 দিন, 26 দিন বাকি। তো সেই সময় দাঁড়িয়ে এটা এটা কোনোভাবেই পসিবল নয় এতগুলো একসঙ্গে করা। সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে এআই রিলেটেড যা কিছু আছে সেগুলোকে একসঙ্গে করে নেবে। মানে এআই নিয়ে আমরা কিছু, যে কোনো কিছু লিখতে যাই, সেখানে অনেকগুলো সাব টপিক আসবে বা সাব পয়েন্ট আসবে, যে চাকরির ক্ষেত্রে এআই এর কি প্রভাব পড়তে পারে, এডুকেশনের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, আমাদের ডেইলি লাইফস্টাইলের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে। এটা নিয়ে ডাব্লিউবিসিএস 2022 বা 23-এ এটা এসেছিল, যে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা লাইফস্টাইল সেটার উপর এআই এর প্রভাব, বা এআই এর প্রয়োগ, সেটা এরকম কিছু একটা এসেছিল। এই এআই সংক্রান্ত যা কিছু সেটাকে এক জায়গায় দেখে যাবে। হুম। এগুলো আলাদাভাবে দিয়েছি মানে আলাদাভাবে করতে হবে সেটা না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছি। ছাতাটা হচ্ছে এআই, তার আন্ডারে এগুলো আছে। এরপর হচ্ছে ডিজিটাল কিছু অ্যাসপেক্ট। ডিজিটাল অ্যাসপেক্টের মধ্যে কি কি আছে, যেমন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ দিক, ডিজিটাল অ্যারেস্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি, ফেক নিউজ এবং সেটার ইম্প্যাক্ট সোসাইটিতে, ইউথ অ্যান্ড স্মার্টফোন অ্যাডিকশন। তো এই ধরনের যা কিছু আছে এগুলোকে একসঙ্গে দেখে যাবে। হ্যাঁ, ডিজিটাল যেগুলো আছে, বা এখানে আরো একটা জিনিস, যেমন ইউথ এবং তার সঙ্গে স্মার্টফোন অ্যাডিকশনের প্রসঙ্গ যখন আসছে, তার সঙ্গে অনলাইন গেম, অনলাইন ফ্রড, এই জিনিসগুলো দেখবে। ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন ফ্রড তো এর মধ্যেও চলে আসছে, মানে ফ্রডের ব্যাপারটাই ডিজিটাল অ্যারেস্ট যেটা আসছে, এবং তার সঙ্গে সাইবার সিকিউরিটি এইখানেও চলে আসছে এই বিষয়টা। আহ, তো এইগুলো একটু এখান থেকে দেখে নেবে। আম, মানে একসঙ্গে জিনিসটাকে দেখে নেবে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে সাইবার সিকিউরিটি, সাইবার ফ্রড, যেহেতু একসঙ্গে রিলেটেড, এগুলো সবকটা রিলেটেড টার্মস এবং রিলেটেড টপিকস। এগুলো একসঙ্গে দেখে নেবে, সাইবার সিকিউরিটি, ডিজিটাল অ্যারেস্ট, অনলাইন গেম, অনলাইন ফ্রড, স্মার্টফোন অ্যাডিকশন, তার সঙ্গে ফেক নিউজটা একটু একটু এই জিনিসগুলোর বাইরে, একটু এর থেকে আলাদা। ফেক নিউজ এবং তার তার আহ, যে ইম্প্যাক্ট সোসাইটির উপরে, সেই সেই জিনিসটা একটু আলাদা। আমি তাও একসঙ্গে এক ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে রাখছি, এটাকে একসঙ্গে একটা, মানে একসঙ্গে একটা টপিক হিসাবে জিনিসটাকে দেখে নেবে। হুম। তাহলে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে যে জিনিসগুলো আসছে, এআই এবং তার সঙ্গে ডিজিটাল রিলেটেড যে ইস্যুগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা ভীষণভাবে চর্চার মধ্যে রয়েছে ইদানিংকালে। আহ, মানে প্রতিদিন খবরের কাগজ খুললে যে যে বিষয়গুলো নিয়ে লেখাপত্র দেখা যায় খবরের কাগজে, সম্পাদকীয় প্রতিবেদনে বা উত্তর সম্পাদকীয়তে, তার মধ্যে এগুলো কিন্তু আহ, ভীষণভাবে ফিরে ফিরে আসে। সুতরাং এগুলো দেখতেই হবে। এবং এখানে আরেকটা এক্ষুনি বলতে গিয়ে আমি কিছু একটা ভাবলাম কিন্তু ভুলে গেলাম। যাই হোক, এরকম বিষয় যদি আরো কিছু মাথায় আসে, আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এডুকেশন, নলেজ এন্ড মিডিয়া, এইটা খুব একটা ট্র্যাডিশনাল টপিক, যে ইম্পর্টেন্স অফ বুকস, নিউজ পেপার্স, লাইব্রেরিজ। এগুলো কোনো ওই পুরোনো বইপত্র যেগুলো আছে, যেমন পিকেদের সরকার হোক বা যে কোনো বই বই থেকে এটা একটু দেখে যাবে। যে বই, খবরের কাগজ, লাইব্রেরি, এসবের ইম্পর্টেন্স কি আছে, রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট, ট্র্যাডিশনাল ইস্যু এগুলো। আচ্ছা, এই জায়গাটা এডুকেশন রিলেটেড, স্মার্ট ক্লাসরুমস ইন স্কুলস বা অনলাইন এডুকেশন, এবং তার সঙ্গে মাদার টাং ভার্সেস ইংলিশ। এটাকে আহ, এই হিসাবে না দেখে এটা মাদার টাং ইন এডুকেশন দেখাটাই, মানে এই হিসাবে দেখাটাই এটা বেটার। তো এটা হচ্ছে এডুকেশন রিলেটেড। এই দুটো জিনিসকে এডুকেশন রিলেটেড দুটো জিনিসকে একসঙ্গে দেখে যাবে, এবং তার সঙ্গে এই দুটো যেটা বললাম যেগুলো ট্র্যাডিশনাল টপিক, এগুলোকে একটু দেখে নিতে হবে। আর অনলাইন এডুকেশন যেটা বলা হচ্ছে, অনলাইন লার্নিং, অনলাইন এডুকেশন, সেগুলোর সুফল কুফল আহ, শিক্ষকদের ওপরে এবং ছাত্রছাত্রীদের ওপরে। এই বিষয়টা আমরা ওই সাব পয়েন্ট হিসাবে যেরকম দেখি সেরকম দেখে যেতে পারো, এবং এই বিষয়টাই একটা মানে এক্সক্লুসিভ বিষয় হিসেবেও চলে আসতে পারে পরীক্ষায়, বলা যায় না। ক্যাটাগরি 3 নাম্বার সি হচ্ছে এনভায়রনমেন্ট, সাস্টেনেবিলিটি অ্যান্ড আরবান ইস্যুস। এনভায়রনমেন্ট রিলেটেড যা কিছু আছে জিনিসটাকে একসঙ্গে দেখে যাবে এইখানে। আমরা মোটামুটি এইখান থেকে এতটা পর্যন্ত সবকটাই হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। তার মধ্যে কি কি আসছে, প্রবলেমস অ্যান্ড সলিউশনস। প্রবলেমস কি কি, যেমন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রবলেম, প্লাস্টিক পলিউশন প্রবলেম, লস অফ ওয়েটল্যান্ডস,
প্রবলেম এবং এগুলো সলিউশন হিসাবে তার সঙ্গে আছে ওয়াটার ক্রাইসিস ইন আরবান এরিয়া, এবং তার সঙ্গে আর্সেনিক কন্টামিনেশন, আর্সেনিক দূষণ পশ্চিমবঙ্গে, এগুলো হচ্ছে আহ, উম, এগুলো হচ্ছে প্রবলেমস। সলিউশন হিসাবে রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি কনজারভেশন, সিড বম, এটা একটা নিউ কনসেপ্ট। ই ভেহিকলস, এবং এই ই ভেহিকলস প্রসঙ্গে ট্রামের বিষয়টা, যে কলকাতায় ট্রাম বন্ধ হওয়া নিয়ে মাঝখানে একটা হুজুগ উঠেছিল। তো ট্রাম যেহেতু একটা পরিবেশ বান্ধব যান, তো সেই বিষয়টা এর মধ্যে ইনক্লুড ইনক্লুড করে নিয়ে জিনিসটাকে দেখে যাবে। আমি বারবার বলছি যে এগুলোকে একসঙ্গে দেখবে। গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, তার সঙ্গে পলিউশন, যাবতীয় পলিউশন যেগুলো রয়েছে সেগুলো, লস অফ ওয়েটল্যান্ডস এবং ওয়াটার ক্রাইসিস, এই জিনিসগুলোকে একসঙ্গে দেখবে। মানে এগুলো এগুলো দেখো সব এক ছাতার তলায় পড়ে, সব এনভায়রনমেন্টাল ইস্যুস এর মধ্যে আসে। তুমি এনভায়রনমেন্টাল ইস্যুস নিয়ে একটা বড় কোনো লেখা যদি পড়ে যাও, তার মধ্যে এগুলো নিয়ে সমস্ত টপিকগুলো তোমার কভার্ড হয়ে যাবে। এবং সেখানেই সলিউশন হিসেবে যে পয়েন্টগুলো উঠে আসে, যে সাব পয়েন্টগুলো উঠে আসে, যেমন রিনিউয়েবল এনার্জির ব্যবহার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেটাকে আরো অগ্রাধিকার দেওয়ার যে ব্যাপারটা, বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে ব্যাপারটা, সিড বম যে নিউ কনসেপ্টটা এসেছে সেটা, ই ভেহিকলস ব্যবহার করার যে প্রসঙ্গটা, এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে ওই এনভায়রনমেন্ট নিয়ে যে কোনো লেখা পড়লেই সেখানে এই বিষয়গুলো আমাদের সলিউশন হিসেবে আসবে। এই সলিউশন গুলোকেই আমি আলাদা আলাদা ভাবে এখানে দেখিয়েছি, যে আলাদা আলাদা টপিক হিসাবে দেখিয়েছি। তোমরা এভাবে শেষ মুহূর্তে আলাদা আলাদা টপিক হিসেবে এগুলোকে না পড়ে বা না প্র্যাকটিস করে, এটাকে একসঙ্গে এনভায়রনমেন্ট রিলেটেড একটা টপিক হিসাবে জিনিসটাকে দেখে যাবে। ঠিক আছে? এবং এগুলো দেখার জন্য, এগুলো খুব কমন জিনিস, এনভায়রনমেন্ট এটসেট্রা, এগুলো দেখার জন্য প্রচুর ওয়েবসাইট অ্যাভেলেবেল রয়েছে, এআই রয়েছে, অনেক কিছু রয়েছে, যে কোনো জায়গা থেকে দেখে যেতে পারো। এবং হকার এনক্রোচমেন্ট নিয়ে গত বছর একটা প্রচুর আলোচনা চলেছিল কলকাতায়, হকার উচ্ছেদ নিয়ে। মানে হকারদের বিভিন্ন স্থান অধিগ্রহণ এবং তাদের উচ্ছেদ, এই বিষয়টা নিয়ে হয়েছিল। তো সেটা একটু দেখে যেতে পারো, এবং তার সঙ্গে আরবান ফ্লাডিং অ্যান্ড আনপ্ল্যান্ড ডেভেলপমেন্ট, এটা দেখে যেতে পারো। অতটা ইম্পর্টেন্ট নয় বিষয়গুলো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যতটা এনভায়রনমেন্টটা ইম্পর্টেন্ট। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কমেন্টারি, এগুলো সেই একই রকমের খুব কমন জিনিস, রেগুলারলি এসে থাকে। আমি বারবার বলছি, এগুলো যারা মোটামুটি একটু প্র্যাকটিসের মধ্যে আছো তারা এগুলো সব করে ফেলেছো। যেমন উইমেন রিলেটেড, উইমেন অ্যান্ড চিলড্রেন রিলেটেড, উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন ট্রাফিকিং, হ্যাঁ, আহ, এই রিলেটেড যে স্কিমগুলো আছে, গভর্নমেন্ট স্কিমস যেগুলো আছে এই রিলেটেড, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, পশ্চিমবঙ্গ সরকারের, ভারত সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও, এই ধরনের যা যা স্কিমস রয়েছে সেগুলো এর সাথে একটু দেখে যেতে হবে। আনএমপ্লয়মেন্ট একটা খুব বার্নিং ইস্যু, একটু দেখতে হবে। ওয়ার অ্যান্ড হিউম্যানিটেরিয়ান প্রবলেমস, এই যুদ্ধের প্রসঙ্গটা একটু দেখতে হবে, এটা ইংরেজির থেকেও বাংলায় বেশি গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এগুলো কমন টপিক, গ্লোবালাইজেশন, প্রাইস রাইজ, মূল্য বৃদ্ধি, চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড চাইল্ড লেবার, এটাকে এর সঙ্গে আসবে। দাঁড়াও, এটা এর সঙ্গে একসঙ্গে চলে আসবে। তো এটাকে এর সঙ্গে একটু দেখে যেতে হবে, যে উইমেন অ্যান্ড চিলড্রেনের যে প্রসঙ্গটা রয়েছে সেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেন ট্রাফিকিং এবং চাইল্ড ট্রাফিকিং, তার সঙ্গে চাইল্ড লেবার, এটাকে একসঙ্গে দেখে যাবে। এবং তার সঙ্গে আনএমপ্লয়মেন্ট, আমরা বারবার এগুলো নিয়ে আলোচনা হয়, যুদ্ধ, গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়ন, এবং তার সঙ্গে মূল্যবৃদ্ধি। হেলথ প্যান্ডেমিক অ্যান্ড পাবলিক সেফটি, কোভিড-19 বহুদিন আগে চলে গেছে, কিন্তু তার বিষয়গুলো এখনো পর্যন্ত রয়ে গেছে। যেমন কোভিড-19 এর আফটারম্যাথ, সেটা সমাজের ওপর কি প্রভাব পড়েছে, ইকোনমির ওপর কি প্রভাব পড়েছে, এডুকেশন সেক্টরকে কিভাবে বদলে দিয়েছে কোভিড-19, এবং তার পরবর্তী যে সময়টা সেটা, এটাকে একসঙ্গে একটু দেখে যেতে হবে। আর রাইজ অফ মেন্টাল হেলথ ইস্যুস পোস্ট প্যান্ডেমিক, এটা একটা জাস্ট দেওয়া, অতটা ইম্পর্টেন্ট নয়। রিসেন্ট ইস্যুস যেগুলো, কারেন্ট ইভেন্টস যেগুলো, তার মধ্যে চন্দ্রায়ন 3, আদিত্য L1, কুম্ভ মেলা, ইম্প্যাক্ট অফ সাইমালটেনিয়াস ইলেকশন প্রপোজাল, অতটা ইম্পর্টেন্ট নয়। আহ, এবার তোমরা বলবে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে এত আলোচনা চলছে এখন, চারিদিকে শুধু ইলেকশন 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 নিয়েই শুধু শোনা যাচ্ছে, ইলেকশন এবং ইলেকশন কমিশন, এই SIR হবে, এই হবে, সেই হবে, চারদিকে শুধু খবরের কাগজ বা টিভি খুললে এই সমস্ত জিনিসগুলো চলছে। তাহলে আমরা এটাকে ইম্পর্টেন্ট বলছি না কেন? দেখো, পরীক্ষা সাপেক্ষে বেশ কিছু জিনিস ম্যাটার করে। যদি এখানে ডাব্লিউবিসিএস মেইনসের জন্য সাজেশন দেওয়া হতো, তাহলে আমি বলতাম যেগুলোকে প্রথমে করতে হবে: ওয়ান নেশন ওয়ান ইলেকশন, থার্ড জেন্ডার ইস্যু, তারপরে তোমার আম, আহ, আরো আরো বিভিন্ন এই সমস্ত যেগুলো রয়েছে, হুম
বা ধরো যুদ্ধের যুদ্ধের বিষয়টা আমরা খুব সংক্ষেপে করছি, কিন্তু আলাদা আলাদা ভাবে যুদ্ধের বিষয়গুলো একটু করা, মানে যুদ্ধের বিভিন্ন অ্যাসপেক্ট গুলো আলাদা আলাদা ভাবে দেখা। আহ, মানে আরো আরো মোট কথা হচ্ছে আরো গভীরে গিয়ে জিনিসগুলোকে পর্যালোচনা করা। এটা যদি ডব্লিউবিসিএস মেন্স হতো তাহলে আমরা সেইভাবে এটাকে নিয়ে এগোতাম, কিন্তু মিসলিনিয়াস মেন্সের ক্ষেত্রে আমার মনে হয় না যে এতটা আম, গভীরে ঢোকার প্রয়োজন রয়েছে। একটু সুপারফিশিয়াল লেভেলে জিনিসগুলোকে দেখে যেতে হবে। হিটওয়েভ ক্রাইসিস দেখতে পারো, নিউ এডুকেশন পলিসি দেখতে পারো, নট মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? দেখে অনেকগুলো টপিক মনে হচ্ছে, কিন্তু খুব বেশি টপিক এখানে দেওয়া নেই। দেখো, এইগুলো হচ্ছে একদম কমন টপিক, যেগুলো বলা হয়েছে ট্র্যাডিশনাল টপিক, এগুলো করতেই হবে, এগুলো প্রথম মানে একদম প্রাইমারি জিনিস। তার সঙ্গে কয়েকটা স্ট্রাকচার দেখা, কিছু জায়গায় ভিজিট, ক্যাম্প, সেমিনার, ক্যাম্পেইন ড্রাইভ, প্রোগ্রাম, ওই লোকালয়ে বাগটাক ঢুকে পড়ে, এবং তার সঙ্গে র্যালি। পাঁচটা জিনিস এখানে। এখানে দুটো জিনিস এআই এবং ডিজিটাল রিলেটেড ইস্যুগুলো। তার সঙ্গে এখানে আরো তিনটে জিনিস দেওয়া হয়েছে, এই দুটো ট্র্যাডিশনাল টপিক, এবং তার সঙ্গে এডুকেশন রিলেটেড দুটো টপিক। এনভায়রনমেন্ট রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে দেখতে হবে, হকারদের বিষয়টা এবং আরবান যে ইস্যুগুলো রয়েছে, যেমন আহ, একটা ডাব্লিউবিসিএস এসেছিল, মাশরুমিং অফ আনপ্ল্যান্ড স্ট্রাকচার্স বা এরকম কিছু একটা, আনপ্ল্যান্ড বিল্ডিংস এরকম কিছু একটা ছিল। তো এই ধরনের যে আরবান আরবান প্রবলেম যেগুলো, শহুরে সমস্যা যেগুলো, আম, রাস্তাঘাটের জ্যাম, হুম, তারপরে ধরো আচ্ছা, ডিফরেস্টেশনটা এখানে দেওয়া হয়নি। এই এনভায়রনমেন্ট রিলেটেড টপিকের মধ্যে এটা চলে আসবে, ডিফরেস্টেশন, এটাকে একটুখানি দেখে যেতে হবে। এর মধ্যে এনভায়রনমেন্ট রিলেটেড টপিকের মধ্যে এগুলো সব চলে আসবে। আর নেক্সট হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন, সেই রিলেটেড যে টপিকগুলো রয়েছে, যুদ্ধের বিষয়টা একটু দেখা, বেকারত্ব এবং বেকারত্ব, মূল্যবৃদ্ধি, তার সঙ্গে বিশ্বায়ন, খুব কমন টপিক, এগুলো দেখে নেওয়া। গভর্নমেন্ট স্কিমস গুলো একটু দেখে যেতে হবে। গভর্নমেন্ট স্কিমস গুলোর ক্ষেত্রে মানে এগুলো তোমরা জিএস পেপারের ক্ষেত্রে তো অলরেডি দেখছো, কিন্তু এইখানে সেই ঠিক জিএস পেপারের মতো করে দেখলে হবে না। জিএস পেপারে মূলত আমরা যেটার উপর জোর দিই সেটা হচ্ছে ইনফরমেশন। এখানে আমরা যার উপর জোর দিচ্ছি সেটা হচ্ছে অ্যানালিটিক্স, যে এই স্কিমটা কিভাবে মানুষের কাজে এসেছে, হুম, বা কি কি ভালো হয়েছে। তোমাকে হয়তো লিখতে দিল যে লক্ষ্মীর ভান্ডারের ফলে কি কি ভালো হয়েছে, তো আম, মানে দাঁত কিরমির করে হোক আর যেভাবে হোক তোমাকে সেই ভালোগুলোই লিখতে হবে। এই গভর্নমেন্ট স্কিমস এবং তার ইম্প্যাক্ট সমাজে, মূলত সেই বিষয়টা নিয়েই হচ্ছে আমাদের ইংরেজি বাংলায় যদি কিছু লিখতে হয়, সেখানে সেই বিষয়টা নিয়ে লিখতে হবে, রাদার দ্যান ওই টপিক গুলোর উপর ফোকাস করা, মানে ওগুলোর উপর ফোকাস কম মানে ওটার যে অ্যাসপেক্ট গুলো রয়েছে, ওটার যে সেলিয়েন্ট ফিচার্স গুলো রয়েছে, যে কি কি এখানে পাওয়া যায়, কন্যাশ্রী হলে কন্যাশ্রী K1 K2 তে কোথায় কি পাওয়া যায়, কোথায় কতগুলো কি আছে না আছে, সেইগুলো ভেঙে ভেঙে সেগুলোকে বিস্তারিতভাবে বলার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি ওটার ইম্প্যাক্টটা কি সমাজে পড়েছে, ওটার ফলে কি কি ভালো হয়েছে, সেই বিষয়গুলোর উপর বেশি ফোকাস করা। তা বলে কি সেলিং ফিচার্স কিছু বলতে হবে না, অবশ্যই বলতে হবে, খুব কম করে বলতে হবে, এবং তার সঙ্গে বেশি হচ্ছে ওর ইম্প্যাক্টটাকে বলতে হবে। হুম? আর এখানে হেলথ অ্যান্ড প্যান্ডেমিক অতটা ইম্পর্টেন্ট নয় এটা, এবং তার সঙ্গে রিসেন্ট ইস্যুস, প্রচুর রিসেন্ট ইস্যুস রয়েছে বা কারেন্ট ইভেন্টস রয়েছে বা কারেন্ট ডেভেলপমেন্টস রয়েছে, কিন্তু তার মধ্যে আমরা খুব সামান্য কিছু কয়েকটাকে এখানে দেখে নিয়েছি। আহ, এবং যে ডিসক্লেমারটা একদম প্রথমে দেওয়া ছিল সেটা আবার শেষে দিয়ে রাখি, এই যে এতটা সময় নষ্ট করলাম, এর মধ্যে হয়তো একটাও পরীক্ষায় আসবে না। তা সত্ত্বেও যদি কারোর মনে হয় যে দেখে যাবে, দেখে যেতে পারো। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করো। বাই।